আলেমরা অর্থাৎ ধর্মগুরুরা কোরআনের অনেক আয়াত আছে যেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে, এবং অনেক আয়াত দেখবেন যে অদৃশ্য হয়ে গেছে। যেমন কোরআনের আয়াত ছিল 6,666টা, এখন পাওয়া যায় 6,348টা, এরকম আর কি। তো কোরআনের আয়াতগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আয়াতগুলো আরও কমে যেতে পারে, তাই না? তো কিছু কিছু আয়াত আমাদের সামনে ধরা পড়ে গেছে। তার মধ্যে একটা আয়াতের কথা বলি, এটা হচ্ছে সূরা ইউনুসের 94 নম্বর আয়াত। এই সূরা ইউনুসের 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনুস আয়াত নম্বর 94। বুঝা গেছে বিষয়টা? তার মানে কি আমি এই কথাটা বলার যোগ্যতা শুধু আমারই আছে, কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। হ্যাঁ, আবার যারা কোরআন জানেই না তারা নামে মুসলমান। হ্যাঁ, তো এই যারা জানে না অথচ নিজেকে মুসলমান, এরা তো বিপজ্জনক, তাই না? তাহলে এই যে সনাতন ধর্ম যে সমস্ত কাহিনী আছে, এই কাহিনীগুলো তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, জেন্দাবেস্তে আছে, একই কাহিনী। কি অবাক কাণ্ড, তাই না? শোনেন, ঘটনা শোনেন। এই যে আমাদের প্রথম যে আদমের কাহিনী, একদম প্রথমে আদম আলাইহিস সালামের কাহিনী, আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এবং তারা সেই নিষিদ্ধ গাছের ফল খাইছিল, একথা সনাতন ধর্মে আছে। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রাচীনতম বা পুরাতন ধর্মে আছে যে বিষ্ণু কর্দম দিয়ে, বিষ্ণু মানে সেই ঈশ্বরের এক রূপ, অর্থাৎ ঈশ্বরের একজন ফেরেশতা, ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন ফেরেশতা প্রথমে তিনি সৃষ্টি করে এবং তাই তাদেরকে দায়িত্ব দেন তোমরা সৃষ্টি করো, অনেকটা এরকম আর কি। তো যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহ পাক 4জন ফেরেশতা সৃষ্টি করলো, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4জন ফেরেশতা সৃষ্টি করলো। তো একজন ফেরেশতাকে দায়িত্ব দিল যে তুমি কাদা এনে মানুষ তৈরি করো। ঠিক ওরকম বিষ্ণু কাদা দিয়ে মানুষ তৈরি করলো, একই কাহিনী। আচ্ছা, তো এই বিষ্ণু কাদা দিয়ে মানুষ তৈরি করার পরে তাদেরকে একটা সুন্দর মনোরম সুরম্য অট্টালিকায় বা একটা বাগানে থাকতে দিল। কিন্তু সেখানে বলি সর্পরূপ ধারণ করে মনুকে ধোকা দেয়, অর্থাৎ অ্যাডামকে ধোকা দেয়। ফলে সে কি করে, সে রম্য ফল ভক্ষণ করে। রম্য ফল মানে একটা নিষিদ্ধ ফল, রম্য ফল। এই রম্য ফলটা সনাতন ধর্মে আছে। তো মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী সনাতন ধর্মে আছে, রম্য ফল ভক্ষণ করার কাহিনী আছে। তারা মেলেচ্ছ যত অপবিত্র হয়ে যায়, তাদের জান্নাতি পোশাক খুলে যায়। পরে তারা কি করে, উদম্বর একটা গাছের পাতা, সে পাতা দিয়ে তাদের আসন তৈরি করে, তার লজ্জা নিবারণ করে। এই কথা সনাতন ধর্মে আছে। আর এরপরে আপনার যে জেন্দাবেস্তা আবেস্তা, সেখানে আছে হোমা বৃক্ষ। তাহলে সনাতন ধর্মে পাইলাম আমরা কি, উদম্বর গাছ, আর জেন্দাবেস্তা আবেস্তায় পাইলাম আমরা হোমা বৃক্ষ দিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী আছে। তারপরে ইহুদি ধর্মে আছে না, সেখানে ছিল সদাসৎ বৃক্ষ, জ্ঞানদায়ক বৃক্ষ। কিন্তু বাইবেলে এসে বলছে সেটা ছিল একটা ভালো মন্দের জ্ঞানদায়ক বৃক্ষ, একটা ছিল অমর, মানে অমর বৃক্ষ। মানে একটা ফল খাইলে তাদের ভালো মন্দের জ্ঞান হয়ে যাবে, আর একটা ফল খাইলে তারা অমরত্ব লাভ করবে, এরকম। তার মানে একটা গাছ, যে কোনো একটা গাছ ছিল, কেউ বলে সেটা ডুমুর গাছ, কেউ বলে সেটা ছিল খেজুর গাছ, কেউ বলেছিল আপেল গাছ, তাই না? তাহলে এই তারপরে আবার সে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানে বলা আছে যে না, সেটা ছিল একটা গোল্ডেন আপেল নিয়ে স্বর্গের দেবতা জিউসের স্ত্রী হেরা, তারপরে জ্ঞানের দেবী এথেনা, এবং আরেকজন দেবী যে কিনা ঈশ্বরের মানে শৈলের অংশ থেকে, অর্থাৎ
মাথা থেকে মুখ থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আফ্রিদিতি। এই জিউসের স্ত্রী হেরা এবং জ্ঞানের দেবী এথেনা এবং আফ্রিদিতির মধ্যে একটা ঝগড়া হয়েছিল, সেটা হচ্ছে গোল্ডেন আপেল নিয়ে। ঠিক আছে, তো এই যে একটা ফল নিয়ে বা একটা ঘটনা ঘটছিল, এ কটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। তারপরে আবার মনে করেন যে সেই যে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং 1 নম্বর যে গ্রন্থ গিলগামেশ, সেখানেও সেই যে লতার কাহিনী বলা আছে সেটা হচ্ছে জীবন লতা। আর আমাদের কোরআন শরীফে সেটা আসছে কি হিসেবে, সেটা আছে আপনার সাজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ। ঠিক আছে, তো একটা বৃক্ষ নিয়ে যেটা ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা পৃথিবীর শত হাজার ধর্মে আছে। আবার যদি আমরা আজ থেকে 7,500 বছর আগের যে মিশরীয় ধর্ম সেখানে যাই, সেখানে কিন্তু একটা বৃক্ষের কথা বলা আছে। সেটা আবার কেমন এক মুশকিল না? এই যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, সেটাও কিন্তু এখানে আছে। মিশরীয় ধর্মে শ্বেতের সাথে তার ভাই ওসাইরিসের দ্বন্দ্ব হয় এবং শ্বেত তার ভাইকে হত্যা করে পানিতে ফেলে দেয় এবং তার ভাইয়ের যে দেহ সেটা পানিতে ভাসতে গিয়ে অন্য এক রাষ্ট্রের কোনো এক মোহনায় গিয়ে সেখানে বৃক্ষ হয়ে সেখানে থেকে যায়। তো যেহেতু ওসারিসের স্ত্রী ছিল আইসিস, জ্ঞানের দেবী, সে বিষয়টা জানতো যে আমার স্বামীকে হত্যা করে ফেলছে শ্বেত, তার মানে তার দেবর, অতএব তাকে কিভাবে উদ্ধার করা যায়। তখন ওসারিসের স্ত্রী আইসিস সেই দেশে চলে যায়, সেই ভিন দেশে যাওয়ার পরে ওখানকার রাজা ছিল, তাকে সন্তুষ্ট করে, তাকে খুশি করে, তাকে চুল বাঁধার শিখায়, তারপরে চিরুনি কীভাবে তৈরি করতে হয়, কীভাবে চিরুনি চালনা করতে হয়, এরকম ভালো কিছু জ্ঞানের শিক্ষা দেওয়ার পরে তার মনোরঞ্জন করে, তার মন জয় করার পরে তার স্বামী সেই ওসারিসকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। সেখানে একটা বৃক্ষের কথা বলা আছে। মজার বিষয়, তাই না? তাহলে আমরা কয়টা ধর্মে পাইলাম এই যে বৃক্ষের কথা? তাওরাতও আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, কটা? 5টা। তারপরে আছে আপনার সনাতন, 6টা। তারপরে চীন ধর্মেও গাছের কথা বলা আছে, 7টা। গ্রিক ধর্মে গাছের কথা বলা আছে, 8টা। রোমান ধর্মে গাছের কথা বলা আছে, 9টা। জেন্দাবেস্তা অর্থাৎ পার্সি ধর্মে বলা আছে গাছের কথা, 10টা। তারপরে আপনার মিশরীয় ধর্মে গাছের কথা বলা আছে, 11টা। এরকম বহু ধর্মে এই বৃক্ষের কথা বলা আছে। কিন্তু সমস্যার কথা জানেন? মূল সমস্যা, এই ধর্মগুরুরা এই বিষয়গুলো জানতে দিতে চায় না। তারা এটাকে নিজের কাছে পুঁজি করে রেখে নিজেরা ব্যবসা করে। অতএব এই ধর্ম ব্যবসা কস্মিন কালেও লাভজনক হবে না, বরং এই ধর্ম ব্যবসা যারা করে এরা মানবতার শত্রু, মানুষের শত্রু। এরা ভয়ানক রকমের বিপদে পড়ে যাবে। এবং আপনারা জানেন যে কোরআন হাদিস থেকে প্রমাণিত যে এই আলেমদেরকে দিয়েই আপনার ওই দোজক উদ্বোধন করা হবে। অর্থাৎ দোজকে যে কিয়ামতের দিন তো দোজককে উন্মোচিত করা হবে। এটা কোরআনের কথা, কোনো একটা আয়াতে আছে, এই মুহূর্তে আমার মনে নাই। তো এই কিয়ামতের দিন যখন দোজককে প্রকাশিত করা হবে, তখন সেই দোজকে প্রথম যাকে ঢুকানো হবে সে থাকবে একজন আলেম। অতএব আলেমদের অনেক বড় একটা সংখ্যা দোজকে চলে যাবে। ঠিক আছে, অতএব আমি আলেমদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান সময় থাকতে, তা না হলে সামনে বড় রকমের বিপদ এর সম্ভাবনা রয়ে গেছে, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। ঠিক আছে, এই ধর্মগুলো মূলত জন্ম হয়েছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে, কিন্তু সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। আপনি দেখলে অবাক হবেন যে এই যে পৃথিবীতে আমরা যে বর্তমানে 950 কোটি মানুষ আছি বা 900 কোটি যাই বলেন, এই প্রত্যেকের জন্য একটা মাত্র সূর্য বরাদ্দ, জানেন তো? একটাই মাত্র সূর্য, একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র আকাশ, একটাই মাত্র পৃথিবী, একই অক্সিজেন আমরা সবাই ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি সব এক। কিন্তু এই কিছু মূর্খ লোক আছে যারা এই ধর্মগুলো তৈরি করে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রাখছে, এবং এই ধর্মর সূচনা লগ্ন থেকে কিন্তু মারামারি, খুনোখুনি, বুঝছেন? এগুলো ধর্ম না, এগুলো অধর্ম সম্প্রদায়। ধর্ম একই জিনিস, ধর্মের কোনো পরিবর্তন হয় না।
কারণ কি জানেন, যেমন আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়া, হ্যাঁ, গোটা পৃথিবীতে যত আগুন আছে দেখবেন সবাই জ্বালিয়ে দেয়। তারপরে পানির ধর্ম নিভিয়ে দেয়া, পৃথিবীতে যত স্থানে আপনার আগুন জ্বলবে এই আগুনগুলোকে পানি নিভে দেওয়ার কাজ হচ্ছে এই পানি। আর শীতলীকরণ করে এই পানি। শীতলীকরণ বলতে একটু পরিষ্কার করে বলি, অনেকে আবার বুঝবে না। সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে দেখবেন যে লক্ষ কোটি ইঞ্জিন চলে না, ইঞ্জিন, এই ইঞ্জিনকে শীতল রাখার জন্য একটা পার্টস মানে ইঞ্জিনের একটা পার্টস আছে, তাকে বলে রেডিয়েটর। মানে সেটা হচ্ছে আপনার পানি প্রকোষ্ঠ, পানি রাখা হয় যে পাত্রে তাকে বলা হয় রেডিয়েটর, ঠিক আছে, ইঞ্জিনকে ঠান্ডা রাখা। মানুষের মধ্যেও পানি আছে ওরকম দেখি, ঠিক আছে। তো হলো বিষয়, তো পানির ধর্ম ঠিক আছে, আগুনের ধর্ম ঠিক আছে, বাতাসের ধর্ম ঠিক আছে, তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করে, কিন্তু মানুষ তাদের ধর্ম সঠিকভাবে পালন করে না। বোঝা গেছে বিষয়টা? এটা আপনি দেখবেন যে পৃথিবীতে নট অনলি বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে। পৃথিবীতে 900 কোটি মানুষ, তারা চোখ দিয়ে দেখে। পৃথিবীতে 900 কোটি মানুষ, তারা মুখ দিয়ে কথা বলে। পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, তারা দাঁত দিয়ে চিবিয়ে খায়। পৃথিবীতে 900 কোটি মানুষ, তারা কান দিয়ে শ্রবণ করে বা শুনে, তাই না? পৃথিবীতে 900 কোটি মানুষ, তারা হাত দিয়ে ধরে। পৃথিবীতে 900 কোটি মানুষ, তারা পা দিয়ে চলে, তাই না? পৃথিবীতে 900 কোটি মানুষ, তারা মুখ দিয়ে খায়। পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, তাদের পাকস্থলী ভরে। এই পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, তাদের ক্ষুধা লাগলে তাদের পেটে আগুন জ্বলে। পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, তাদের পিপাসা লাগলে, তাই না, মুখ শুকিয়ে যায়, তাই না? ইকুয়াল, there is no difference, 100% sure, not only sure but also over sure, isn't it? Yes, I am. But religion make difference man to man. So I shall request to you, be careful from today, we shall never call for the religion. Okay? এই ধর্মগুলো মানুষের মধ্যে মূলত বিভেদ সৃষ্টি করে। হ্যাঁ, দেখবেন যারা বুকালো তারা বেশি বেশি ধরা পড়ে যায়। আপনি যদি ভালো কর্ম করবেন, আপনি পৃথিবীতে ভালো কর্ম করবেন, দেখবেন যে আপনারা সবাই ভালো বলবে এবং আপনার ভিতরে একটা মেন্টালিটি, মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন যেটা আর কি, সেটা কাজ করবে। আত্মতৃপ্তি আপনি অনুভব করবেন, ভালো লাগবে আপনার কাছে। কিন্তু যখন আপনি অন্যায় করবেন তখন আপনার ভিতরে, আপনি যখন অন্যায় কাজ করবেন, এই পৃথিবীর কথা বলতেছি, আপনি যখন অন্যায় কাজ করবেন তখন আপনার ভিতরে ভীরুতা, কাপুরুষতা, হীনমন্যতা, জড়তা, ভয়, ডর, সংকোচ, হ্যাঁ, একটা কুটিলতা, নানান ধরনের সমস্যা আপনার ভিতরে বিরাজ করবে। কিন্তু আপনি যদি সৎভাবে থাকেন তাহলে আপনার ভিতরে থাকবে আলাদা একটা স্পিরিট। কি, হ্যাঁ, এত বড় কথা, ডাক, আমি দেখে নিচ্ছি, এই গ্রামে ডাক, তাই না? কী করছে অমকের ছেলে, আমি হলাম চেয়ারম্যান, আমার গাছের লাউ, কুমড়ো, বেগুন ছিঁড়ে নিয়ে গেছে, কত সাহস, দৌড়ে আইনে কাঁঠাল গাছের সাথে বাঁধতে দে পিটেনি, তাই না? যাতে মানে চেয়ারম্যানের গাছের কুমড়া নিয়ে যায়, এত বড় সাহস, যাতে আরও 5 গ্রামের লোক শিক্ষা পায়, তাই না? তাই তো এগুলো বিষয়, আর কিচ্ছু না। আপনি ভালো কাজ করলে তার প্রতিদান কিন্তু দুনিয়াতে পাবেন, আর পরকালে তো পাবেনই। কোরআনও তাই বলে। দেখবেন যে কোরআন বলতেছে যে যখনই কোনো জাতি, যখনই অত্যাচারী, অনাচারী, জালেম হয়ে গেছে, তখনকে তাদেরকে আমি কী করেছি, বিনাশ করে দিছি, একেবারে মাটির সাথে মিশিয়ে দিছি। কোরআনের কথা কিন্তু, অর্থাৎ বিচার কিন্তু দুনিয়াতে হয়ে যায়। এটা আল্লাহর কথা, আপনি কীভাবে অস্বীকার করবেন, তাই না? এটা তো আল্লাহ বিচার করে থাকেন, আর আমরা যে ভালো কাজ করি তার ফল আমরা পাই, মন্দ কাজ করলেও তার সুঘ্রাণ পাই। যেমন আপনি যদি একটা অন্যায় কাজ করেন তাহলে আপনার ভিতরে কি একটা জড়তা সবসময় কাজ করবে, একটা লজ্জা আপনাকে ঘিরে ধরবে, আপনার অন্তরকে গ্রাস করবে, ঠিক আছে? অতএব আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাইয়া আমরা ভালো কাজ করার চেষ্টা করি, তাহলেই আমরা মরার পরও শান্তি পাবো। মৃত্যু বলে আসলে কিছু নাই, মৃত্যু বলে কিছু নাই, কোনো কিছু ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। আমাদের এই মাটির সারাংশ খেয়ে দেহ গড়া হয়, এটা যখন পুরাতন হয়ে যায়, তখন এটা আবার ধ্বংস করে দেওয়া হয়। আত্মাটা আবার সেই যে মহান স্রষ্টা যিনি গোটা 900 কোটি মানুষকে একসাথে চালান, তার কাছে চলে যায়। তিনি আবার সেই আত্মাকে আবার নতুন খেতে রোপণ করে নতুন বীজ তৈরি করেন, এই মানে বীজতলা তৈরি করেন, সেখানে আবার গাছ হয়, ঠিক আছে? এভাবে অনন্তকাল ধরে চলতে থাকবে।
আমিও ধ্বংস হব না, আপনিও ধ্বংস হবেন না, সৃষ্টিকর্তা ধ্বংস হবে না। ঠিক আছে, এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আমি আসি, বাই বাই।